নাকি মানে আমাদের পাশেই শহরের পাশে এক জায়গা থেকে জানতে পারলাম গতকালকে যে মানুষ নাকি লোক ঠিক করেছে যে মানে গরুটার ও মানে কত মন গোস্ত হবে সেটার উপর ভিত্তি করে দামাদামি করে কিনবে। তা আসলে আমাদের দিন দিন আমাদের যে অধপতন হচ্ছে, আমরা যে ধ্বংসের দিকে যাচ্ছি, তার আরেকটা কারণ, আরেকটা নমুনা হলো এই যে নমুনাটা, সম্ভাবনাটা, এটা কিন্তু জাতি ধ্বংস। এটা কিন্তু যেই কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারে, কিন্তু আমাদের কাজ হচ্ছে আমরা মানুষের কাছে মেসেজগুলো পৌঁছে দেওয়া। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই কার? সবই আল্লাহর জন্য, ঠিক না? তো এর মধ্যে সবচেয়ে বড় যেটা হলো কুরবানি আসছে আমাদের মাঝে। আসলে আমরা অনেকেই কুরবানির ফজিলত, কুরবানি করলে কি লাভ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কীভাবে অর্জন করা যায়, এটা আমরা অনেকেই বুঝতে চাই না। এখন এই বছর আমাদের মধ্যে আমি আগে থেকেই শুনতে পাচ্ছি, গতকালকেও শুনলাম এক জায়গা থেকে, যে মানে মানুষের মধ্যে আলাপ আলোচনা চলতেছে এবার নাকি মানে আমাদের পাশেই শহরের পাশে এক জায়গা থেকে জানতে পারলাম গতকালকে যে মানুষ নাকি লোক ঠিক করেছে যে মানে গরুটার ও মানে কত মন গোস্ত হবে সেটার উপর ভিত্তি করে দামাদামি করে কিনবে। তা আসলে আমাদের দিন দিন আমাদের যে অধপতন হচ্ছে, আমরা যে ধ্বংসের দিকে যাচ্ছি, তার আরেকটা কারণ, আরেকটা নমুনা হলো এই যে নমুনাটা, সম্ভাবনাটা, এটা কিন্তু জাতি ধ্বংস হওয়ার একটা নমুনা। হ্যাঁ, গোস্ত তুমি আসলে কুরবানির পশুটা তো হালাল জিনিস, এটা তো খাওয়ার জন্যই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তো এটা তো গোস্ত কম বেশি হোক, এটা তো মানুষ খাবেই গোস্ত, কিন্তু আগে থেকেই কিন্তু মানে গোস্তের অনুমান করাটা, মানে মাপাটা, এটা কিন্তু একজন কুরবানি দাতা হিসাবে আমি মনে করি এটা একেবারেই এটা যৌক্তিক নয়, এটা অসুন্দর। তো আমি আজকে বলবো যে আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবই কার জন্য? আল্লাহর জন্য, সব কিছু। তো এর মধ্যে কুরবানি তো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কুরবানিটা আমরা কার জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কুরবানির পশুটা জবাই করার সাথে সাথেই যখন পশুর রক্তটা মাটিতে পড়ে, কুরবানি দাতার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। কুরবানির পশু জবাই করার সাথে সাথে যখন রক্তটা জমিনে পড়ে, তখন কি করে? আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। তাহলে এটা আমাদের জন্য বিশাল একটা বেনিফিট না? এটা আমাদের জন্য অবর্ণনীয় একটা বেনিফিট। আসলে যারা মুমিন তারা এগুলো ফিল করতে পারে, অনুভব করতে পারে। হাদিস শরীফের মধ্যে এসে আমার রাসূল বলেছেন, কুরবানির মানে কুরবানিতে বান্দার জন্য, যারা কুরবানি দিবে, কুরবানি দাতার জন্য এত বেশি নিয়ামত রয়েছে যে কুরবানির প্রত্যেকটা পশুর প্রত্যেকটা পশমের বিনিময় করে 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 তার আমলনামায় সওয়াব দেওয়া হবে। তার মানে কুরবানির পশুর শরীরে যত পশম, কুরবানি দাতার আমলনামায় তত নেকি। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ছোট ছোট প্রাণীগুলো যদি কুরবানি করা হয়, তারপরেও কি তাদের জন্য নিয়ামত বরাদ্দ থাকবে? আমার নবী বলেছেন, বকরি বেড়া, ছোট বলতে বকরি বেড়া, দুম্বা, এগুলো দিয়েও যদি তোমরা কুরবানি করো, তারপরেও প্রত্যেকটা পশমের বিনিময়, তার মানে ওই ছাগলের গায়ে, বকরির গায়ে, ভেড়ার গায়ে, দুম্বার গায়ে যত পশম, তত নেকি তোমার আমল নামায় চলে আসবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জানিয়ে দিয়েছেন, কুরবানির পশুর শিং, খুরা, কি শিং, খুরা, এগুলো পর্যন্ত কাল হাসরের দিন উঠানো হবে। কুরবানি দাতার জন্য লাভের কোনো শেষ নেই, লসের কোনো সম্ভাবনা। কুরবানিটা তো এটা কত বড় একটা ত্যাগের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন ইসমাইল আলাইহিস সালাম কি কুরবানি করেছেন। সন্তানকে বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি, বাবা আপনি আপনার কাজ বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য নিয়ে গেলেন, স্পটে নিয়ে গেলেন,
তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মেসেজ পাঠিয়ে দিলেন যে তোমার সন্তানকে কি করতে হবে না, কোরবানি করতে হবে না। আমার প্রিয় যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় যারা, আল্লাহ তাদেরকে এইভাবে কি করে পরীক্ষা করে এবং তাদের জন্য এইভাবে নিয়ামত বরাদ্দ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যাকে ইব্রাহিম খালিলুল্লাহ বলা হয়। ইব্রাহিম নবী আল্লাহর কি বন্ধু, কি ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কুরবানি করেছেন। এটা কিন্তু বিশাল একটা পরীক্ষা। এটা কি বিশাল একটা পরীক্ষা। আজকে যদি এই পৃথিবীর মানুষের উপর সেটাই বাস্তবায়ন হতো, কোনো পিতা মাতাকে স্থির থাকতে পারতো, তার সন্তানকে কুরবানি করতে পারতো? আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়ার সাগর, তিনি কিন্তু কি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে পরীক্ষা করিয়েছেন। তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার বরাদ্দ করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয়দেরকে কি করে রাখেন, পরীক্ষা করেন এবং পরীক্ষা তাদেরকে এইভাবে উত্তীর্ণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুজনই কিন্তু আল্লাহর যে স্বর্গীয় যে মানে লকব প্রাপ্ত 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ। ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানি তার প্রতিশব্দ কি, অফার টু দ্য আল্লাহ। এটা কি, তা আমাদেরকে বুঝতে হবে যে কুরবানিটা হচ্ছে আমাদের জন্য একটা বড় একটা পরীক্ষা। কি পরীক্ষা? এই কুরবানিতে আমাদের অনেক বেশি ফজিলত রয়েছে। কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নামই হলো কুরবানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? রাসূল বলেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কি এটা? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বা রীতি, এটা আমাদের জন্য পালনীয়। এটা কি আমাদের জন্য পালনীয়, এটা আমাদেরকে পালন করতে হবে। কিন্তু কুরবানিটা ঢালাওভাবে সবার উপর ওয়াজিব নয়। যারা মুসলমান অমুসলিমের উপর নয়, বিশেষ করে এর মধ্যে যারা স্বাধীন মুসলমান, পরাধীনের জন্য নয়, এবং যারা মুকিম তাদের জন্য, মুসাফিরের জন্য নয়। এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। কুরবানি আমাদেরকে করতে হবে যার, বিশেষ করে যেটা বলা হয় যারা নিসাব পরিমাণ সম্পত্তির মালিক। কিন্তু জাকাতের ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এটা 1 বছর পূর্ণ হতে হয়। কয় বছর? 1 বছর পূর্ণ হতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে না। যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, তার মানে ফকির মিসকিনের উপর কুরবানি করা ওয়াজিব নয়। সুস্থ সবল একজন মানুষের উপর, স্বাধীন মানুষের উপর কুরবানি করা ওয়াজিব। তার মানে ধনী মানুষ আমরা যেটা বলি, যে যিনি একদম সব দিকে ফ্রি আছেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে তো এখন কম্পিটিশন চলে। এই কম্পিটিশনের কুরবানি কিন্তু করা যাবে না। আমি কম্পিটিশন করেছি, একজন এত টাকা দিয়ে কিনেছে, আরেকজন এত টাকা দিয়ে কিনবে না, এরকম কিছু করার দরকার নাই। ইসলাম এটা বলে নেই। আমাদের জন্য কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেকটা পশমের বিনিময়ে আমাদের আমলনামায় নেক ঢুকবে। কুরবানির পশু জবাই করার সাথে সাথে রক্তটা মাটিতে পড়তে দেরি, তার জীবনের গুনাহ মাফ হবে না। এবং কাল হাসরের ময়দানে পশুর শিংগুলো পর্যন্ত, খুরগুলো পর্যন্ত কি করা হবে, উঠানো হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কুরবানি যিনি দিচ্ছে তার বডির দিকে তাকাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকাচ্ছেন তার তাকওয়ার দিকে, তার খোদাবিতির দিকে। সে কতটা খোদার দিকে তার হৃদয়কে, তার মনটাকে মনোনিবেশ করে, কতটা আকাঙ্ক্ষার সাথে সে কুরবানি করছে, সেটা হচ্ছে আল্লাহর কাছে দেখার বিষয়। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো কোনো কিছুই কি নাই, গোপন নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন, আমাদের সব কিছু দেখেন, আমাদেরকে তিনি পরিচালনা করছেন। তো আমরা বাহিরের মানুষকে বোকা বানানোর যতই চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন আমরা যদি কুরবানি দেই, আমরা ছোট দিয়েও কুরবানি দিতে পারবো। এখানে বড় একটা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আমরা যদি ছাগল, বেড়া, দুম্বা দিয়ে কুরবানি দেই, শর্ত সময়সীমার অর্থ হলো 1 বছর। কয় বছর? 1 বছর। গরু এবং মহিষ দিয়ে আমরা কুরবানি দিলে দিব 2 বছর। 2 বছরে এনাফ। আর ওট দিয়ে যদি কুরবানি দিই তাহলে 5 বছর। 5 বছর বয়সী হতে হবে। কত বছর? 5 বছর। এই ক্ষেত্রে মানে অনেক তো সময় দেখা যায় 6 মাসের বেড়া, বকরি, দুম্বা এগুলো অনেক মোটা তাজা দেখা যায়, তখন এটাকে 1 বছরের মতো দেখা যায়, তাহলে এটা দিয়েও কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা কুরবানি যেটা করব, আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেই রাস্তাটা দেখিয়েছেন, যে কন্ডিশনটা আমাদেরকে দিয়েছেন পশুর ক্ষেত্রে, তার মধ্যে থাকতে হবে কি সৌন্দর্য। কি থাকতে হবে? সৌন্দর্য, অবর্ণনীয় সুন্দর হতে হবে। কারণ এটা আমি গোস্ত তো আপনার বাংলাদেশের মানুষ বা মুসলমান সবসময়ই খায় না, কিন্তু কুরবানির দিনও খাবে, তবে খাওয়াটা হবে একটু ব্যতিক্রম, যেটা আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে আমরা খাবো। তার মানে কুরবানির ঈদের দিনে কুরবানি করার চাইতে উত্তম, কুরবানি দেওয়ার চাইতে উত্তম কোনো আর ইবাদত
নেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।